আমার খবর। রাত পেরোলেই রাজ্যে 294টা আসনের মধ্যে 293টি আসনের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। কারণ হলো কাল সকাল থেকেই অর্থাৎ সোমবার সকাল 7টা থেকেই ভোট গণনা শুরু হবে। নির্বাচনে যাতে কোনো রকম অশান্তি না হয় তা নিয়ে যখন তৎপর ছিল, ঠিক তেমনই গণনা কেন্দ্রে যাতে সুরক্ষিত থাকে এবং গণনা যাতে সুরক্ষিত থাকে সেই বিষয়েও নজর দিয়েছে নির্বাচন কমিশন। রাত পোহালেই নির্ধারণ হবে রাজ্যের ক্ষমতার দখল কার হাতে যাচ্ছে। ইতিমধ্যে আঁটোসাঁটো নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সমস্ত গণনা কেন্দ্র। রাজ্য পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। অপ্রীতিকর ঘটনা এড়াতে বসানো হয়েছে কড়া নজরদারি। জুড়ে দেওয়া হয়েছে একাধিক সিসিটিভি ক্যামেরা। বোলপুর কলেজে হবে নানুর, লাভপুর ও বোলপুর বিধানসভার ভোট গণনা। অন্যদিকে সিউড়ি ও রামপুরহাট মিলিয়ে মোট 8টি বিধানসভার গণনা সম্পন্ন হবে। বীরভূম জেলায় কি ফল হতে চলেছে তা নিয়ে চরম উত্তেজনা রাজনৈতিক মহলে। সব দলই আশাবাদী এবারের রায় তাদের পক্ষেই যাবে, এমনটাই দাবি প্রতিটা শিবিরের। দেখুন, আমরা তো যথেষ্টই আশাবাদী, কারণ মানুষ এবারে প্রচুর সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং এতাবৎকালে আমার জন্মাবধি দেখিনি যে এত মানুষ এসে ভোট দিয়েছে। তার দুটোই কারণ হতে পারে। একটা কারণ হতে পারে যে এসআইআর সম্বন্ধে মানুষের যে ভীতি, যে বহু লোকের নাম বাদ গেছে, অনেক সাচ্চা ভোটারের নামও বাদ চলে গেছে। তো সেই আশঙ্কা থেকে মানুষ যে ভোটটা না দিলে হয়তো আবার এই নিয়ে আবার ভবিষ্যতে হয়তো এই নিয়ে একটা ঘটনা ঘটতে পারে যে তুমি বিগত দিনে ভোট দাওনি, তোমার আদৌ ভোটার লিস্টে নাম থাকা উচিত কি উচিত নয়। যাই হোক, যেসব কারণের জন্যই হোক, মানুষ এসব ভেবে চিনতে, কিন্তু প্রচুর সংখ্যক মানুষ যে যেখানে ছিলেন, যে অবস্থায় ছিলেন, সুস্থ অসুস্থ, পুরুষ মহিলা, যে নতুন ভোটাধিকার পেয়েছেন, ছাত্র যুব, সবাই কিন্তু ঝাঁপিয়ে এসে ভোট দিয়েছে এবং ভোটেও সেভাবে কোনো অশান্তিও হয়নি, সে ধরনের বড় কোনো ঘটনাও ঘটেনি। কাজেই আমরা আশাবাদ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নমূলক কর্মসূচি ছিল, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী, স্বাস্থ্যসাথী, এই সমস্ত প্রকল্পগুলোতে মানুষ, আবাস যোজনা, প্রচুর মানুষ উপকৃত হয়েছেন এবং তারা চাইবেন নিশ্চয়ই যে দিদি আবার থাকুক এবং তাদের যাতে উন্নয়নটা আরও এগিয়ে যায়, আরও কাজ হয়। সেটার জন্যই তারা আশা করি তৃণমূলের পাশে থাকবেন এবং বীরভূম জেলায় 11টি আসনের মধ্যে 11টি তৃণমূল এবারে জয়লাভ করবে। আশা নিরাশা আর কিছুই নেই, একটাই কেবল কাজ বাকি। যা হবার সাধারণ জনগণ, জনতা জনার্দন রায় দিয়ে ফেলেছে। বাক্সবন্দি আছে, কাল বাক্স খুলে বিজেপি সরকার গড়বে, তৃণমূলের বিসর্জন হবে। এটা দেওয়ালে লেখা হয়ে গেছে, আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে। মানুষের আবেগ এবং মানুষের যে আনন্দমুখর একটা মুখ সকাল থেকে রাত পর্যন্ত দেখছেন, এতেই পরিষ্কার। এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনো বছর দেখেছেন যে গিয়ে স্ট্রং রুম পাহারা দিচ্ছে এবং সে পাগলের মতো। খুব আজকে বেশি কিছু বলতে চাই না, যে এমন রেজাল্ট হবে তাতে যদি বর্তমান বাংলার মুখ্যমন্ত্রীকে রাঁচি বা বহরমপুর যেতে না হয়, এমন অবস্থাও হতে পারে, এটা দেখতে পাবেন। আমি কাল সকালবেলায় সেই শুভক্ষণ আসছে, আজ আর আমি সেটা সংখ্যাটা মুখে বলবো না, তবে এমন কিছু হবে যাতে সাধারণ মানুষও ভাবতে পারবে না, আর তৃণমূল তো ভাবতেই পারবে না। তৃণমূল কোনোদিন চিন্তাও করবে না যে এই রকম জনতা জনার্দনের রায় এইভাবে বিজেপির ওপর আশীর্বাদ হিসাবে আসবে। দেখো, আমি নির্বাচনের এবারে একটা জিনিস স্পষ্ট পরিষ্কার, সেটা হচ্ছে যে কেউ এটা বলতে পারবে না যে আমাকে কেউ হারিয়ে দিল। হারলে নিজেদের কারণে হারবে, আর জিতলে মানুষ জেতাবে। কারণ মানুষ এবার ভোট দিয়েছে, নিজের মতো করে ভোট দিয়েছে। কোথাও মেজর কোনো ঘটনা গোটা জেলাতে কোথাও ঘটেনি। স্বাভাবিকভাবেই এবছরে যা রায় হবে সেটা সব দলকে মানতে হবে। আমাদের জেলার ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আমরা এখনও পর্যন্ত 3টে সিট আমাদের প্রবাবেল জায়গায় আছে, পাওয়ার জায়গায় আছে। আমার নিজের ধারণা বিজেপিও এরকম 2 বা 3টে সিটে পাওয়ার জায়গাতে আছে। বাকিগুলিতে তৃণমূল জিতবে। তবে তৃণমূলের হারার যে সিটগুলিতে হারবে, বিশেষ করে বিজেপি যে সিটগুলিতে জিতবে, সেইগুলো বোধহয় পরোক্ষভাবে তৃণমূলের দান করে দেওয়ার মতো বিষয় আর কি। কারণ তৃণমূলের দলের যে ইউনিটি, সেটা তো তৈরি করতে পারলো না। স্বাভাবিকভাবে তৃণমূলের বিরুদ্ধে মানুষের অনেক ক্ষোভ টোপ আছে,
কিন্তু বিজেপিকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে এরকম নয় আর কি। মানে অনেক ক্ষেত্রে এরকম হয়েছে যে মানে নেগেটিভ ভোটে বিজেপি জিতবে আর কি। প্রো বিজেপি বা বিজেপি ভালো করবে এরকম আশা নিয়ে সবাই বিজেপিকে ভোট দিয়েছে এরকম না। এবং যেভাবে এখন দেখছি আর কি, আফটার ইলেকশন, নির্বাচন হয়ে যাওয়ার পরে বিজেপির এমন একটা অ্যাটিটিউড দেখছি, তাতে আমার মনে হচ্ছে যে জিতলে বোধহয় এইটাই যদি তাদের মানে ব্যবহারের জায়গা হয়, তাহলে সেটা সত্যি সত্যি খুব ভাবনার বিষয় আর কি। কোন কোন জায়গায় আপনাদের বামফ্রন্ট পেতে পারে? বামফ্রন্ট কোথায় কোথায় পেতে পারে এটা বলাটা আমার পক্ষে একটু মুশকিল, এই কারণে সেটা হচ্ছে আমাদের ক্যান্ডিডেট যারা আছে, অন্য ক্যান্ডিডেট যারা আছে তারা ডিমোরালাইজ হবে। তাও আমার যেটা ধারণা আর কি, সেটা হচ্ছে যে রামপুরহাট সাব ডিভিশনে আমাদের দুটো এবং সিউড়ি সাব ডিভিশনে একটা আবার জায়গাতে আমরা আছি। আগের যে নির্বাচন গিয়েছে, বিগত নির্বাচন 21 এবং 24-এ, সেখানে কংগ্রেসের যে ফলাফল ছিল তার চাইতে কংগ্রেস অনেক ভালো ফলাফল করবে। বীরভূম জেলায় ভোটও পার্সেন্টেজ বাড়বে এবং আমরা এখান থেকে 2-1টা সিটও পাবো। এবং বীরভূম জেলার মানুষ কংগ্রেসকে এবারে ব্যাপকভাবে ভোট দিয়েছে। ভোট অতি অবশ্যই পার্সেন্টেজ বাড়বে। 4 তারিখের পরই জানতে পারবেন যে কংগ্রেসের এখানে অস্তিত্ব কতটা বেড়েছে না অস্তিত্ব নেই, সেটা 7 তারিখের পরেই আপনারা জানতে পারবেন। আঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বোলপুর কলেজ প্রাঙ্গণকে। কারণ হলো বোলপুর কলেজেই বোলপুর মহকুমার 3টি যে কেন্দ্র রয়েছে, লাভপুর, বোলপুর এবং নানুর, সেই 3টি বিধানসভার এখানেই ফল গণনা হবে এবং যে ভোট হয়েছে তার গণনা কেন্দ্র কিন্তু বোলপুর এই কলেজ। সেই বোলপুর কলেজেই কিন্তু আঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাজ্য পুলিশ থেকে শুরু করে কেন্দ্র বাহিনী, এবং যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়েও কিন্তু নজর রাখা হয়েছে। এবং বিভিন্ন জায়গায়, ভোট গ্রহণ কেন্দ্রের বিভিন্ন জায়গায় বা আশেপাশে বিভিন্ন জায়গাতে সিসিটিভি মুড়ে ফেলা হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে যাতে এড়ানো যায়। এবং যেখানে ভোট গ্রহণ কেন্দ্র সেখানেও কিন্তু বালির বস্তা দিয়ে সেখানে বাংকার তৈরি করা হয়েছে, এবং যাতে সুষ্ঠুভাবে এই ভোট গ্রহণ পর্ব সমাপ্ত করা যায় সেই বিষয়েও নজর রেখেছে নির্বাচন কমিশন। বোলপুর থেকে মুমতাজ রহমান, আমার খবর, বীরভূম। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।